আপনারা তো লোকাল লোক, গত 2-3 বছর বাঁধ সারাই করেছে, বাঁধ কখনো করেছে? এই যে বর্ষার আগে প্রত্যেক বছর বাঁধের যে ঘোগ টোগ হয়, এগুলো সারানো দেখেছেন? তারপরে আপনারা বাড়িতে ছিলেন না ক্যাম্পে চলে গেছিলেন? না, আমরা বাড়ি থেকে মানে স্কুলে চলে গেছিলেন। আপনারা এখন অব্দি এই যে 5 দিন হয়ে গেছে তো, আপনারা এখন অব্দি কি কি সরকারি ত্রাণ পেয়েছেন? আমরা এখন কিছু পাইনি, আমাদেরকে বাঁধের গায়ে পাস করে আছি, আমাদের সেখানে জলের শুকনো খাওয়ার আমি সরকারি বলছি, বিমান ঘোষ এমএলএ বা বিজেপি বা আমরাও অনেক ত্রাণ পাঠিয়েছি, আমি সে কথা বলছি না, বা বিভিন্ন এনজিওরাও করছে। আমি বলছি আপনারা, আমরা তো সরকার তো কোনো পার্টির না, সবার সরকার। তা সরকার কি কি করেছে আমি জানতে চাইছি। শুকনো খাবার দিয়েছে, তারপরে দিয়েছে গরু খাদ্য দিয়েছে, বেবি ফুড দিয়েছে, ব্লিচিং ফিনাইল দিয়েছে, পানীয় জলের পাউচ, সব নলকূপ ডুবে গেছে, পুকুর সব ডুবে গেছে। আপনাদের কিছু দেয়নি? রান্না করা খাবার এনজিও থেকে কালকে আমাদের খাবার গিয়েছিল হরিহরতে, এনজিও থেকে খিচুড়ি করে একটু এনজিও থেকে একটু খিচুড়ি দিয়েছি। আর আমরা খুবই কষ্ট আছে, বাচ্চা ছেলে। পুলিশের পক্ষ থেকে কিছু যায়নি, বিডিও অফিস থেকে যায়নি, থানা থেকে কিছু যায়নি। তার মানে পশ্চিমবঙ্গে সরকার নাই, তাই তো? আমি আজকে পরশুরা আমি এলাম, আমি এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত মানে আমার যতটা সম্ভব তারপরে পাঠিয়েছি। বিমান নিজেও তার শুভানুধ্যায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার দাওয়ার অনেক আপনাদের দিয়েছে। আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি, আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে এসেছি। তাতে খাওয়ারের প্যাকেট আছে, চাল ডাল তেলের প্যাকেট আছে, তারপলিন আছে। এরপরে আমি আবার আসব, আমি পূজার আগে আবার আসব। আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পরশুরাতে আমি আসব, কারণ আমি ছবি তোলার লোক নই। ওইরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে খিচ মেরি ফটো, সে কারবার আমরা করি না। আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক, বন্যা নিয়ন্ত্রণ হোক, এবং এটা করতে গেলে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। রাজি কে কে আছেন? সরকার আনুন, কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না, কথা দিয়ে। পরের সপ্তাহে আমি আসবো। প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে, নরেন্দ্র মোদীজির সৈনিকরা আছে। একটাও বন্যা পীড়িত, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে সম্প্রদায়ের হোক, তার জন্য মমতা ব্যানার্জি করেনি, করবে না, আমরা করব। আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাবো। মালগুলো, টাকাগুলো গেছে কোথায় জানতে চাই আমি। টাকাগুলো গেছে কোথায়, এই চোরেরা কিভাবে টাকা খেয়েছে, কত টাকা খেয়েছে আমরা জানতে চাইব। ঠিক আছে, বাকিটা আপনারা করুন। এখানে অনেক সংখ্যা কম আছে, মাল অনেক বেশি আছে, প্রত্যেকে নিয়ে যাবেন। যারা পরে আসবেন তারাও পাবেন। যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের, তাই তো? একটা অভিযোগ আসবে না, একটা অভিযোগ আসবে না। আর আমাদের কোনো নেতৃত্ব কোনো মাল নেবেন না, সাধারণ মানুষকে আগে পৌঁছে দেবে। ঠিক আছে স্যার, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্যা করা হয়েছে, কি মমতা মেট বন্যা, মমতা মেট বন্যা। একটা মুখ্যমন্ত্রীর যখন বাঁধ জোড়ার কাজ করার কথা, একটা মুখ্যমন্ত্রী যখন এনডিআরএফ, আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে
ডিঙ্গি বোট করে তোলার কথা, তিনি তখন ৫৯ থেকে ৫২ গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি ফটো